This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আপনারা জানেন যে অপারেশন সিঁদুর চলছে এবং অপারেশন সিঁদুর চলাকালীন প্রথমবার জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে তিনি কি বলেন, কি বার্তা দেন সেদিকে গোটা দেশের নজর রয়েছে। এই মুহূর্তে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে আজকে এই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি বার্তা দেন। নিঃসন্দেহে এটা তো গুরুত্বপূর্ণ, কিন্তু যেই ফ্যাক্টরসগুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে পরিস্থিতি আরও প্রকট হয়েছে সেই দিকে কি একটা কড়া মনোভাবের পরিচয় আরও একবার ভারত, পাকিস্তান তথা গোটা বিশ্বের সামনে রাখতে চলেছে? মনে কি এমনটাই হচ্ছে? পহেলগামের ঘটনার পরেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করে দিয়েছিলেন, তিনি জানিয়ে দিয়েছিলেন দেশবাসীকে যে এই হামলার প্রতিশোধ, প্রত্যেকটা রক্ত বিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। এবং সেই মোতাবেক ৬ এবং ৭ তারিখ রাতে একেবারে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে তাদের যাবতীয় জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা। এবং এই এয়ার স্ট্রাইকের পর থেকেই পাকিস্তান যেভাবে তেড়ে পুড়ে উঠেছে তারও প্রত্যেকটা আঘাতের প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে পাকিস্তান। তারা ছুটে গিয়েছে আমেরিকার কাছে এবং আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে মার্কো রুবিওর কাছে তারা আবেদন জানিয়েছে যে তারা আলোচনার টেবিলে বসতে চায়। আর ঠিক এই পর্যায় থেকেই কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণভাবে বদলাতে শুরু করেছে। একদিক থেকে ভারতের ঘোষিত নীতি যে কোনো পরিস্থিতিতে তারা যুদ্ধ চায় না যদি তাদের দেশের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত না পড়ে, এবং ভারত এমন একটি দেশ যারা বরাবর আলোচনার উপরে প্রতি মুহূর্তে আস্থা রাখে, যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা আলোচনার উপরে আস্থা রাখে। এবং পাকিস্তানের সঙ্গেও যে তারা আলোচনায় বসতে রাজি রয়েছে তা স্বয়ং ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন প্রথম দিন হামলার পরে তিনি নিজে হটলাইনে যোগাযোগ করে সে কথা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আজকে এই মুহূর্তে যে পরিস্থিতি, দেশবাসী ক্ষোভে ফুঁসছে। সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু দেশবাসী চায় যে পাকিস্তানকে সর্বশেষ জবাব দেওয়া হোক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উড়ি সেক্টরে। এখানে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে সেই জায়গাতে সিভিলিয়ানদের উপরে সব থেকে বেশি আঘাত করা হয়েছে। অনেকের বাড়িঘরদর পর্যন্ত ভেঙে গিয়েছে, কিন্তু তারপরেও তারা বলছেন যে এবারের যুদ্ধটা শেষ যুদ্ধ হোক, পাকিস্তানকে শেষ জবাব দেওয়া হোক। কিন্তু যেহেতু আন্তর্জাতিক মঞ্চের কাছে একটি দায়বদ্ধতার জায়গা রয়েছে, যেহেতু দেশের একটি নির্দিষ্ট নৈতিকতা, ঘোষিত নীতি রয়েছে, সেই প্রত্যেকটা কথা মাথায় রেখে আজকে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি বৈঠকে বসছেন। এই সংঘর্ষ বিরতির ভবিষ্যৎ কি হতে চলেছে সেই ঘোষণা, সেই দিকে অবশ্যই আজকে নজর থাকছে। তার কারণ অপারেশন সিঁদুর চলাকালীন আজকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে কি বার্তা দেন সেইটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সেনার তরফ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আনা হয়েছে, দেশবাসীকে জানানো হয়েছে, শুধু দেশবাসী নয় গোটা পৃথিবীর কাছে এখন এই বার্তা গিয়েছে যে ভারত প্রস্তুত ছিল, প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে। তার কারণ ইতিমধ্যেই পাকিস্তানের হাঁটু কাঁপার শব্দ বোধহয় গোটা বিশ্ব শুনছে। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। আপনারা জানেন এই শর্ত আগেও এসেছিল, পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দিতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে, আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে তার অবস্থান স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদী। নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনে বিষয়টি সামনে আসে। মোদী ভান্সের বার্তালাপ সেখানে উল্লেখ করা হয়। আরও একবার আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে আমি জানবো, জ্যোতির্ময়, আজকে জাতির উদ্দেশ্যে কি বলেন প্রধানমন্ত্রী সেদিকে তো অবশ্যই নজর থাকছে, কিন্তু স্পষ্টত কিছু শর্ত, যেমন পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না, পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে, কড়া অবস্থান কিন্তু ইতিমধ্যেই জানানো হয়ে গিয়েছে। ফলে সেই অবস্থানে স্টিক থাকবে কতটা ভারত, এবং থাকবেই সেই বার্তাটা প্রধানমন্ত্রী বোধহয় আরও একবার ভালো করে বুঝিয়ে দেবেন, কি বলো? দেখো, আজকে ডিজিএমওর বৈঠকে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের তরফ থেকে তিনি যে বক্তব্যগুলো তুলে ধরবেন সেই বক্তব্যগুলোই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সামনে
স্পষ্ট করে দেবেন। এক্ষেত্রে আমাদের কাছে যে খবর আসছে, যে মূল যে বার্তাটা তা হচ্ছে জঙ্গি হানা। ভারত প্রায় দীর্ঘ কয়েক দশক ধরে একের পর এক জঙ্গি হানায় ভারতের অভ্যন্তরে ভারতের রক্তপাত হয়েছে, কিন্তু এই রক্তপাতকে এবারে চিরতরে একটি কঠিন বার্তা দিয়ে শেষ করতে চাইছে ভারত। এবারে যেভাবে জবাব দেওয়া হয়েছে, এই জবাব কিন্তু এর আগে 2016 সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এর সার্জিক্যাল স্ট্রাইক, উড়ি, বালাকোট সমস্ত কিছুকে সম্পূর্ণভাবে ছাপিয়ে গিয়েছে। গত 96 ঘন্টা ধরে যে ছবি আমরা দেখেছি, সেই ছবিকে কিন্তু সংঘাত বলা চলে না, তা এক কথায় উত্তর এবং পশ্চিম সীমান্ত বরাবর প্রায় ফুল ফ্লেজ ওয়ার ছিল। এই স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের যেটা মূল বার্তা, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরতে চলেছেন এবং ডিজিএমের বৈঠকেও যেতে চলেছে, তা হচ্ছে যদি দেশের মাটিতে একটা জঙ্গি হানা হয় তাহলে কিন্তু পাকিস্তানের আর কার্যত কোনো অস্তিত্ব থাকবে কিনা সেই বিষয়টি নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে, কারণ ভারত সম্পূর্ণভাবে সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে। এর পাশাপাশি দেশের মানুষের সেন্টিমেন্ট যে এবারে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসুক, সেই সেন্টিমেন্টও যে স্বয়ং প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী মাথায় রেখে চলছে, সেই হুঁশিয়ারির পরোক্ষ বার্তাও কিন্তু সেনাবাহিনী আজকে ডিজিএমও স্তরে বৈঠকে দিয়ে দেবে এবং প্রধানমন্ত্রীও কার্যত সেই বিষয়টি স্পষ্ট করে দেবেন। অর্থাৎ একদম জ্যোতির্ময়, আমি তোমার কাছে আরো একবার আসবো। আপাতত আরো কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দর্শকদের এই মুহূর্তে জানিয়ে দিতে চাইবো। পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করলেই পাকিস্তান শায়েস্তা হবে, এমনটা কিন্তু বলছেন কে? এমনটা বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি। কি বলছেন তিনি, একবার শোনাই আপনাদের। मेरे हिसाब से पाकिस्तान को सबक का मैसेज मिल गया है, उसी हिसाब से पाकिस्तान अब बड़े मेजर्स कदम ले रहा है। पर ये बता दो, इसके पीछे अब डिप्लोमेटिक प्रेशर दिखाई दे रहे हैं। उसके कुछ बेसिस हमने डिस्ट्रॉय कर दिए, ठीक है। जब तक आप उसकी धरती पे कब्जा नहीं करेंगे, बात कहीं नहीं बनेगी। ये सब बातों में निकल जाएगा खेल। जब तक आप पीओके में कब्जा नहीं करेंगे, या आप 100-200 गज का कब्जा करिए, आप देखिए आपका नेगोशिएटिंग टेबल पे स्थिति बदल जाएगी। শুনলেন আপনারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি কি বলছেন। পাকিস্তানের সঙ্গে এই যে সংঘাতের আবহ চলছে, এই আবহে কিন্তু এর আগেই প্রধানমন্ত্রী যথেষ্ট কড়া বার্তা দিয়ে দিয়েছিলেন এবং সেটা খুব খুব স্ট্রিক্ট পয়েন্ট থেকে। পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে এমন নির্দেশ নরেন্দ্র মোদী দিয়েছেন, সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে। এই যে অপারেশন সিঁদুর, সেটা কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের মারলে আমরাও মারবো, অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। সূত্রের এমনটাই দাবি। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ, ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারে বলেই সংঘর্ষ বিরতিতে গিয়েছে পাকিস্তান। মোদী বলেছিলেন যে জঙ্গিদের ঘরে ঢুকে ঢুকে মারবেন, আমরা সেই কাজ করে দেখিয়েছি। পাক বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত টার্নিং পয়েন্ট, এমনটা দাবি করছে কেন্দ্র। খবর সূত্রের আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আরও একবার জ্যোতির্ময়, ভারতের কড়া অবস্থান এর আগেই স্পষ্ট হয়েছে, কিন্তু পাকিস্তান যেই মুহূর্তে যখন গোটা বিশ্ব জানলো সংঘর্ষ বিরতির পক্ষে সায় দিয়েছে, তারপরে তারা কি বেয়াদবি করেছে আর নতুন করে বলছি না, বলতেও কেমন একটা রুচিতে বাঁধে। তো এই মুহূর্তে আজকে ভারতের অবস্থানের পর পাকিস্তান আর কোথায় সাহস দেখাবে, কি মনে হয়? দেখো, সব থেকে বড় সমস্যার জায়গা হচ্ছে যে পাকিস্তানে শুধুমাত্র একটি সরকার চলছে এমনটা নয়। আমরা যারা ভারতবাসী, আমাদের পক্ষে পাকিস্তানের অভ্যন্তরে স্ট্রাকচারটা কার্যত বোঝা সম্ভব নয়। ওই দেশটাতে সমান্তরালভাবে দুটি রাষ্ট্রযন্ত্র চলে, আর সেই রাষ্ট্রযন্ত্রে দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, দেশের সরকার তারা সম্পূর্ণভাবে নিরুপায়, তারা অসহায়, তারা সম্পূর্ণভাবে স্যারেন্ডার করে বসে আছে জঙ্গি সংগঠনের নেতাদের কাছে। এর পাশাপাশি আরেকটি তৃতীয় শক্তি সেখানে কাজ করে, তা হচ্ছে সেখানকার মিলিটারি, এবং সেই মিলিটারিও কিন্তু সম্পূর্ণভাবে জঙ্গি নেতাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ কোনো বিষয়ের মধ্যে ভারত নিজের সার্বভৌমত্ব বজায় রাখা ছাড়া আর কোনো বিষয় কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা নাক গলায় না। কিন্তু যখন পাকিস্তানের অভ্যন্তরের এই যে একটি প্রায় খিচুড়ি অবস্থা, যেখানে প্রায় জঙ্গি নেতারাই দেশের যাবতীয় নির্ণায়ক ভূমিকা নিয়ে চলছে, তারাই মূল নিয়ন্ত্রক, সরকার এবং মিলিটারিকে তারা কন্ট্রোল করছে, এই বিষয়টা যতদিন পর্যন্ত ঘটতে থাকবে ততদিন পর্যন্ত ভারতের অভ্যন্তরে তাদের এই ধরনের নাশকতার কাজ, এই ধরনের জঙ্গিপনা লাগাতার চলতে থাকবে। আর সেই কারণেই কিন্তু একেবারে মেরুদণ্ডে গিয়ে আঘাত করা হয়েছে। একদমই তাই। ধন্যবাদ জ্যোতির্ময়, ধন্যবাদ। আজ পর্যন্ত সম্ভবত ভারতের কোন প্রধানমন্ত্রী পাকিস্তানকে এই ভাষায় বলেনি যে গুলি চললে গোলার জবাব দেব। এটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আনকনফার্ম সোর্সেস বলছে যে পাকিস্তানের আণবিক ভান্ডার, আণবিক নিউক্লিয়ার ওয়ারহেডস
ওটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু নিউক্লিয়ার ওয়ারহেড 12টা বেজে গেছে। এবং তোমরা জানো বোধহয় যে আমেরিকা থেকে ওরা কনফার্ম করেছে টেস্টিং এর জন্য লোক এসেছে, ফ্লাইট এসেছে বিশেষ, ওখানে বিকিরণ ধরা পড়েছে। তাই পাকিস্তানের মেরুদণ্ডটা ভেঙে গেছে, এখন আর জবাব দেওয়ার জায়গায় নেই। এখন জানে জবাব দিলে বাকি যেটুকু শরীর আছে সেটাও ধ্বংস হয়ে যাবে, তার জন্যই এই অবস্থা পাকিস্তানের। পহেলগাঁওয়ে সংঘাতের আবহে পুলওয়ামা নিয়ে একটা বড় খবর, নিঃসন্দেহে বড় আপডেট। 6 বছর পর পুলওয়ামা হামলার হাত থাকার কথা পাকিস্তান স্বীকার করে নিচ্ছে। ভাবতেই পারছেন কতটা ব্যাকফুটে চলে গিয়েছে তাদের জন্য গোটা পরিস্থিতি। পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দেখানোর কথা স্বীকার করে নিয়েছে ইসলামাবাদ। পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দিয়ে ভারতকে বার্তা দিয়েছি, মুখ পুড়িয়ে এই স্বীকারোক্তি পাকিস্তানের এয়ার ভাইস মার্শালের। জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের ওঠা বসা আরও একবার প্রমাণিত। 2019 সালে আপনারা জানেন পুলওয়ামায় সিআরপিএফ কনভয় হামলায় 40 জন জওয়ান শহীদ হয়েছিলেন। পাকিস্তানের মুখোশ খুললেন পাকিস্তানেরই এয়ার ভাইস মার্শাল। বুঝতেই পারছেন নিজেদের মধ্যে পাকিস্তান কতটা জর্জরিত। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, পাকিস্তান নিজের দেশে নিজেরাই কখনো কখনো বক্তব্যে, কখনো কখনো মন্তব্যে, কখনো কখনো বালুচ বিদ্রোহে কতটা কোণঠাসা হয়ে গিয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর ওপর এই মুহূর্তে ভারতের এই করার অবস্থান আদৌ তারা সামাল দিতে পারবে? তো কি মনে হয়, তুমি তো পরিস্থিতি দেখছো? দেখো, 2019 সালের ঘটনা পাকিস্তান মুখ ফসকে আজকে বলে ফেললো যে তাদের প্রত্যক্ষ মদত ছিল পুলওয়ামার ঘটনার পেছনে। ভারত যে কথা বলে এসেছে এবং বিভিন্ন সময় যে কথা উঠে এসেছে সেটাই কিন্তু পাকিস্তান নিজের মুখেই নিজেরা সত্যি প্রমাণ করে দিল। এই যে পাকিস্তান বারবার জঙ্গিদের মদত দেয়, জঙ্গিদের তারা প্রশ্রয়দাতা, এ কথাই কিন্তু তুমি বারবার দেখবে আমাদের সেনাপ্রধানরা যখন সাংবাদিক বৈঠক করছেন সেটা পরিষ্কার করে দিচ্ছেন। আজকের রাত 8টায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের উদ্দেশ্যে ভাষণ রাখবেন তখন এর উল্লেখ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে সেনাপ্রধানরা, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকে পরিষ্কার করে দিচ্ছেন যে পাকিস্তানের মিলিটারির বিরুদ্ধে ভারতের লড়াই নয়, ভারতের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে, কিন্তু তাদের বাঁচা থেকে এগিয়ে আসছে পাকিস্তানের সৈন্য, পাকিস্তানের সেনা। এবং সে জায়গায় আমাদের প্রত্যাঘাত করতে হচ্ছে। পেহেলগাঁওর কথাই তুমি বলো বা পুলওয়ামার কথা বলো, বারবার পাকিস্তান তারা যে জঙ্গিদের সাথে অ্যালাইন্ড সেটা কিন্তু নিজের মুখে স্বীকার করে ফেলছে। আজকে সেনাপ্রধানরা পরিষ্কার করে দিয়েছেন যে যদি তাদের বাঁচাতে, যদি জঙ্গিদের বাঁচাতে পাকিস্তান সেনা এগিয়ে আসে তাদের বিরুদ্ধে লড়াই হবে। দেশের উদ্দেশ্যে মোদী যখন কথা বলবেন তখনও কিন্তু এই বার্তাই থাকবে, পরিষ্কার করে বলা যায়। একদমই তাই। ধন্যবাদ সুমন। পেহেলগাঁওয়ে নারকীয় হত্যালীলা পাক মদতপুষ্ট জঙ্গিদের। হ্যাঁ, কাপুরুষোচিত হামলা চালিয়ে পাপের ঘরা পাক জঙ্গিরা পূর্ণ করেছে, যে কারণে এটাকে নির্লজ্জ কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা তাদের ঘরা পূর্ণ করেছে। অপারেশন সিঁদুরের পর প্রয়োজনে আরো বড় মিশনের জন্য প্রস্তুত ভারত। একযোগে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনাও। हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। Immediately after the cowardly incident by Pakistani sponsored terrorist attack at Pahalgam, we had validated our anti-missile and anti-aircraft defense capability in a complex threat environment using cross-platform cooperative mechanism. यह मैं स्पष्ट शब्दों में कह देना चाहता हूं कि हमारी सभी मिलिट्री बेसिस और सारे इक्विपमेंट और सिस्टम्स ऑपरेशनल हैं और ज़रूरत पड़ने पर अपने अगले मिशन के लिए तैयार हैं और तत्पर भी हैं। ভারতের সুরক্ষা পরিকাঠামো একেবারে সুরক্ষিত, ভারতের সমস্ত সেনা পরিকাঠামো সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ভারতের এয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা করেও পাকিস্তান ব্যর্থ হয়েছে। ভারতের তুলনায় অনেক পিছিয়ে পাকিস্তানের আক্রমণ রক্ষণ। পাকিস্তানের পক্ষে ভারতে সেনা ঘাঁটিতে হামলা করা একেবারে অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। আমাদের এয়ার ডিফেন্স ভাঙা পাকিস্তানের পক্ষে
কোনোভাবেই সম্ভব নয়। চীনা মিসাইল নিয়ে হামলার চেষ্টা পাকিস্তান করে, পাক ড্রোন লেজার গান দিয়ে ভেঙে নামানো হয়েছে। পাক সেনা জঙ্গিদের পাশে, পাক সেনা তারা বারবার জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল, সেজন্য পাক সেনার যা পরিণতি হওয়ার সেটাই হয়েছে। স্পষ্ট ঠিক এমনভাবেই বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা। आतंकियों पर हमारे सटीक हमले लाइन ऑफ कंट्रोल और इंटरनेशनल बाउंड्री को पार करे बिना किए गए थे। हमें पूरा अंदेशा था कि पाकिस्तान का वार भी बॉर्डर के उस पार से ही होगा। इसलिए हमने अपनी एयर डिफेंस की पूरी तैयारी पहले से ही कर ली थी। हमारी इन्वेंट्री में शामिल काउंटर मैन्ड एरियल सिस्टम्स, इलेक्ट्रॉनिक वॉरफेयर के साधन और एयर डिफेंस वेपन्स का इंडियन एयरफोर्स के इसी प्रकार के सिस्टम्स के साथ एक अनोखा मिश्रण किया गया। इसलिए आपने देखा कि जब जब पाकिस्तान एयरफोर्स ने हमारे एयरफील्ड्स और लॉजिस्टिक इंस्टॉलेशंस में 9 और 10 मई की रात को लगातार हमले किए, वो इस मजबूत एयर डिफेंस ग्रिड के सामने विफल हो गए। This is a strike on the Noor Khan Air Base. And you can see the effect. I'm sure most of you have seen the video. I have also picked it up from your sources only. This is the aftermath of our strike at Raimiar Khan Air Base. You can see the massive crater that it has left on its runway. And you can see the pinpoint accuracy of our weapons. So with that, giving you an overview of how our air defense systems have thwarted the enemy drones, their fighter aircraft, their missiles, and resulted in minimal losses on our side. অন্যদিকে ভারত পাকিস্তান ডিজিএমও স্তরে যে বৈঠক, সে বৈঠক পিছিয়ে গিয়েছে। আপনারা জানেন দুপুরের বদলে সন্ধ্যায় হতে চলেছে। এই বৈঠকের কিছু আপডেট, এখনো পর্যন্ত এই বৈঠক সংক্রান্ত কি তথ্য রয়েছে আমি জানবো আমার সহকর্মী সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, আজকে এই বৈঠক পিছিয়ে যাওয়ায় বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। এখনো পর্যন্ত এই বৈঠক সংক্রান্ত কি আগাম তথ্য ইনফরমেশন রয়েছে? একদমই, দেখো যে ডিজিএম অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের যে বৈঠক হবার কথা ছিল, সেই বৈঠক যেটা দুপুরে হবার কথা ছিল সেটাই সন্ধ্যায় হবে বলে এখন পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। কিন্তু কেন এই বৈঠক পিছিয়ে গেল সেটা নিয়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তৈরি হয়েছে। দেখো, যেটা মনে করা হচ্ছে যে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হয়েছে, তিন বাহিনীর প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ যারা মূলত প্রতিনিধি ছিলেন এই বৈঠকে, তারা এই বৈঠক থেকে আরও কিছু কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন এবং সেই কড়া সিদ্ধান্তই কিন্তু মূলত দুপুরের বৈঠকের আগে স্থির করা যায়নি। এবং সেই বিষয়টি নিয়ে যখন স্থির করা হয়েছে, সেইটা যাতে ডিজিএমওর মাধ্যমে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমওকে জানিয়ে দেওয়া যায়, সেই কারণে কিন্তু মূলত বৈঠকটা পিছিয়েছে বলে এখনো মধ্যে সূত্রের খবর। তবে কড়া সিদ্ধান্ত যে বিষয়টি নিয়ে থাকছে সেটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেওয়া এবং যারা জঙ্গি সংগঠন অর্থাৎ হাফিজ সঈদ, মাসুদ আজাদের মতো যারা লিডার সঙ্গী সংগঠনের, যারা বারবার করে ভারতের মধ্যে নাশকতামূলক কার্যকলাপ চালিয়েছে, তাদেরকে ভারতের হাতে হস্তান্তর করতে হবে। একেবারে এই কড়া অবস্থানে ভারত থাকবে এবং কড়া অবস্থানের থেকে এই বৈঠকে কোন কোন বিষয়ে ফোকাসড হয় আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ শান্ত।